আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো ভালোই আছি। আমি লাখি চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। আমি বাংলাদেশি ব্লগার লাকি বলছি, খুলনা থেকে। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন একটু কষ্ট করে জানাবেন। তো আমি ভিডিওটা শুরু করেছি দুপুর বেলা থেকে। দুপুরের লাঞ্চ করে আমরা গ্রিন টি খাই, সেই গ্রিন টি সবাই মিলে খেলাম। আর দুপুরের পরে 4:30টার দিকে আমাদের পাবনা থেকে গাড়ি আসছিল একটা। সেই গাড়িতে আমার শাশুড়ি আমার দেবরের হাতে অনেকগুলা বাগানের আম পাঠিয়েছে। সেই আমগুলা এই যে আমি ভিডিও রেকর্ড করে নিচ্ছি, যেন সবাইকে দেখাইতে পারি যে আমার শ্বশুরবাড়ি থেকে মধুর হাঁড়ি পাঠিয়েছে। তো আম মানেই তো মধুর হাঁড়ি। তো আমাদের বাগানে খুব একটা এখন আম হয় না। আর এই যে পলিথিনে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আচার। আমার শাশুড়ি অনেক আচার বানায়, সেই আচারগুলা পাঠিয়েছে আমার জন্য করে। আমি আচার পছন্দ করি, তাই বিশেষ করে আমার শাশুড়ির হাতে আচার আমার খুব পছন্দ। আর এই যে আমার ছেলে এই আমগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছে যেন নষ্ট না হয়। এত দূর থেকে আমগুলা নিয়ে আসছে, নষ্ট কি হইলে ভালো লাগবে বলেন তো? নষ্ট হইলে একদম মন খারাপ হবে। তো আমি বিকালে হালিম বানাচ্ছি, ছেলের বউ আর আমার ছোট মেয়ে ছেলে বাহিরে একটু বিকালবেলা হাঁটাহাঁটি করছে, বের হইলো। তো আমি ভিডিও রেকর্ড করে ফেললাম। আমি বললাম তোমরা হাঁটতে যাও, আমি একটু ভিডিও করে নেই। তারপরে এই যে সকালবেলা দেখেন আমার গাছের কত ফুল ফুটেছিল, সেগুলোও একটু ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম আগেই। তো ভিডিওর সঙ্গে একদম দিয়ে দিলাম। আর এই তো চলে আসলাম, সন্ধ্যায় নাস্তা করব সবাই মিলে। আমার মেয়ে দুধ চা বানাচ্ছে, আমার ছেলের বউ সালাদ রেডি করলো, আর আমার মেয়ে সব কিছু পরিবেশন করবে। এই জন্য এই যে আমরা খেতে বসে গেছি হালিম, দুধ চা আর ডালপুরি। আমার ছেলে বাজার থেকে ডালপুরি নিয়ে আসছে বাইরে থেকে। আমি খেতে চেয়েছিলাম চা দিয়ে। তো আমার চা দিয়ে ডালপুরি খেতে খুব ভালো লাগে। এই জন্য ছেলেকে বললাম যে বের হইছই যখন, তাহলে ডালপুরি নিয়ে এসো, চা দিয়ে খাবো। আর আমি গরুর মাংস বের করছিলাম হালিম দিয়ে খাওয়ার জন্য, মানে হালিম রান্না করব এই কারণে। তো এই যে সবাই মিলে সন্ধ্যায় নাস্তা করে ফেলছি। শুধু আমার মেয়ে মিচিং, কারণ আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আর আমরা নাস্তা করছি। তো নাস্তা করার পরে সবাই চা পুরি খেয়ে আমি আবার সন্ধ্যার পরেই হাঁটতে বের হই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।